দগ্ধ করিতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য। ইনি নিত্য সর্বগামী, স্থির স্বভাব, অচল এবং সনাতন। ইনি অব্যক্ত, ইনি অচিন্ত এবং ইনি অবিকার্য বলিয়া কথিত হন। অতএব ইহাকে এরূপ জানিয়া কখনো অনুশোচনা করিতে পারো না। আর যদি ইহাকে সর্বদা জাত অথবা সর্বদা মৃত মনে করো, তথাপি হে মহাবাহ, তুমি ইহার নিমিত্ত শোক করিতে পারো না। জন্মগ্রহণকারীর মৃত্যু নিশ্চিত, মৃতেরও জন্ম নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয় তুমি শোক করিতে পারো না। হে ভারত, ভূতগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত এবং নিধনে অব্যক্ত। অতএব সেই বিষয়ে আবার বিলাপ কিসের? এই আত্মাকে কেহ আশ্চর্যবৎ দর্শন করেন, কেহ ইহাকে আশ্চর্যবৎ বলেন, অন্য কেহ ইহাকে আশ্চর্যবৎ শ্রবণ করেন, আর শ্রবণ করিয়াও ইহাকে কেহ জানেন না। হে ভারত, নিত্য এবং অবদ্ধ